হাই গাইস, আমি তাসনিম। আশা করি সবাই ভালো আছো। ফিরে আসলাম নতুন গল্প নিয়ে। গল্পের নাম ১০ বছরের অপেক্ষা। সো দেরি না করে চলো গল্প শুরু করি। রাফি ছোটবেলায় লাজুক ও ভালো মনের ছেলে। মায়া প্রাণবন্ত, সহজ সরল মেয়ে। রাফি প্রতিদিন স্কুলে যেত শুধু একটা মুখ দেখার জন্য, মায়ার। তারা একসাথে বসতো, একসাথে খেলতো, কিন্তু রাফি কখনো মায়াকে বলেনি সে তাকে কতটা পছন্দ করে। রাফি শুধু নিজের মনেই বলতো। মায়ের হাসিটা না দেখলে দিনটাই শুরু হয়, কিন্তু যদি বলে ফেলি ও হয়তো কথা বলাও বন্ধ করে দিবে। সময় কেটে যায়, মায়া অন্য শহরে চলে যায়। রাফি শুধু মনে মনে প্রতিজ্ঞা করে, একদিন যদি দেখা হয় বলবই। ১০ বছর পর একটি বইমেলায় হঠাৎ দেখা। একটা স্টলে বই দেখছে রাফি। হঠাৎ কারো কণ্ঠ শুনে থমকে যায়। কণ্ঠটা ছিল মায়ার। এই বইটা তো মনে হয় আমাদের স্কুল লাইব্রেরিতে ছিল। রাফি ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়, চোখ তো অবিশ্বাস্য। মায়া, তুমি? রাফি, তুমি? এত বছর পর বিশ্বাসই করতে পারছি না। আমি ভাবতাম আর কখনো দেখা হবে না, কিন্তু তোমাকে আমি কোনোদিনও ভুলতে পারিনি। তুমি এখনো আগের মতোই মিষ্টি করে কথা বলো। কেমন আছো রাফি? ভালো, কিন্তু একটা কথা আমি 10 বছর ধরে বলতে পারিনি। আজ সাহস করে বলি, কি কথা? আমি তোমাকে ছোটবেলা থেকেই ভালোবাসি মায়া। তুমি ছিলে আমার প্রতিটা দিনের আলো। স্কুলে যেতাম শুধু তোমাকে দেখার জন্য, সাহস হয়নি বলা, কিন্তু আজ আর না। যদি আবার হারিয়ে ফেলি, আমি এখনও তোমাকে আগের মতোই ভালোবাসি। রাফি, তুমি জানো না, আমি প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করতাম। তুমি কখন বলবা? আমিও তোমাকে ভালোবাসতাম। তুমি এগুলো না বলে আমি ভাবতাম যে আমি একাই এগুলো হয়তো ভাবছি। তাহলে আমরা দুজনেই বোকা ছিলাম। 10 বছর পর আবার তোমাকে ফিরে পেলাম। হ্যাঁ, কিন্তু এখন আর দেরি করব না। ধরো আমার হাতটা, আবার নতুন করে শুরু করি। রাফি মায়ার হাতটা ধরে। ভিড়ের মাঝে দুজন দাঁড়িয়ে, কিন্তু তাদের জন্য সেদিন পুরো পৃথিবী থেমে গিয়েছিল। তাদের এই সুন্দর ভালোবাসার মুহূর্ত দিয়ে আজকের গল্পটা এখানেই শেষ করলাম। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলো না। আর হ্যাঁ, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। বাই বাই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।